নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকে রাজযোগ কী বা কীভাবে সৃষ্টি হয় সেই রাজযোগ, থাকলে কি হয়, এই রাজযোগ থাকলে কি হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না, মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে রাজযোগ হল জন্মছকের সেই শক্তিশালী গ্রহ বিন্যাস যা সাফল্য, মর্যাদা, ক্ষমতা এবং সমৃদ্ধি নির্দেশ করে। এটি সর্বদা রাজা হওয়া বোঝায় না, তবে জাতককে জীবনে প্রচুর বৈভব, যশ ও স্বাচ্ছন্দ্য প্রদান করে। নির্দিষ্ট গ্রহগুলি শুভ ঘরে ও রাশিতে বিন্যস্ত হলে এই রাজযোগ তৈরি হয়। জন্মছকে রাজযোগের কিছু গুরুত্বপূর্ণ রূপ আছে, যেমন কেন্দ্র ও ত্রিকোণ সম্পর্ক যদি তৈরি হয়। বৈদিক জ্যোতিষে কেন্দ্র এবং ত্রিকোণ হলে অত্যন্ত শুভকর। এই যে কেন্দ্র এবং ত্রিকোণ ঘরটি, সেটি অত্যন্ত শুভকর। এই ঘরগুলির অধিপতি গ্রহের মধ্যে কোনো সম্পর্ক বা জুত অবস্থান যদি থাকে তবে তা রাজযোগ সৃষ্টি করে। এবার কেন্দ্রের গড় কোণগুলি: প্রথম গড় অর্থাৎ লগ্ন, চতুর্থ গড়, সপ্তম গড়, দশম গড়। আর ত্রিকোণ ঘর কোণগুলি: ত্রিকোণ ঘর হচ্ছে প্রথম গড়, পঞ্চম গড় এবং নবম গড়। এই গড়গুলির অত্যন্ত শুভ গড়। এই ঘরগুলির অধিপতি গ্রহের মধ্যে কোনো সম্পর্ক যদি থাকে বা যদি কোনো অবস্থান থাকে তবে তা রাজযোগ সৃষ্টি করে। পঞ্চমহাপুরুষ যোগ একটি যোগ রয়েছে, সেটিও অত্যন্ত শুভ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বা শনি এই 5টি গ্রহ নিজ নিজ উচ্চ রাশিতে বা মূল ত্রিকোণ রাশিতে কেন্দ্রভাবে অবস্থান করলে এই যোগ তৈরি হয়। যেমন শনির শশ যোগ, শুক্রের মালব্য যোগ, এইগুলিকে বলা হয় পঞ্চমহাপুরুষ যোগ। তারপর যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে গজকেশরী যোগ। চন্দ্র ও বৃহস্পতির যখন একে অপরের কেন্দ্রে অবস্থান করে বা একসাথে বা এক রাশিতে থাকে তখন এই যোগ গঠিত হয়। এটি প্রচুর ধন, সম্পদ ও বুদ্ধিমত্তা প্রদান করে কিন্তু এই যোগটি। বিশেষ করে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম স্থানে এই যদি থাকে অর্থাৎ কেন্দ্রে এই যোগটি তৈরি হয়। তারপর আসছে বিপরীত রাজযোগ। জন্মছকের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরের অধিপতি যদি এই 3 ঘরের কোনো একটিতে অবস্থান করে তখন বিপরীত রাজযোগ গঠিত হয়। এর ফলে জাতক প্রবল বাধা বিপত্তি পেরিয়ে জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন। কিভাবে ফল পাওয়া যায় সেই রাজযোগের? যদি রাজযোগ থাকে, জন্মছকে রাজযোগ থাকলেই সবসময় এর প্রভাব পাওয়া যায় না। রাজযোগ সৃষ্টিকারী গ্রহগুলির দশা বা অন্তর্দশা চললেই কেবল এর সুফল জীবনে সক্রিয় হয়ে ওঠে। আপনার জন্মছকে রাজযোগ আছে কিনা তা জানার জন্য আপনার জন্ম তারিখ
জন্ম সময়, জন্মস্থান প্রয়োজন। তা থেকেই জানা যাবে যে আপনার জন্মছকে সেই রাজযোগটি তৈরি হয়ে রয়েছে কি নেই। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।